হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেখাবো, নমুনা প্রশ্ন। আমার স্টুডেন্টের বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, সে আমাকে প্রশ্নটা দিয়েছে। আর এখান থেকে তোমাদের ইনশাল্লাহ অনেকগুলোই কমন পড়ে যাবে প্রশ্ন, তাই মনোযোগ দিয়ে দেখো কি কি এসেছে তার বার্ষিক পরীক্ষায়। দেখো, প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী, সময় 2 ঘন্টা 30 মিনিট। তাহলে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। কোনটি বিলুপ্ত প্রাণী? ডোডো পাখি নাকি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি ঘুঘু নাকি মেরু ভালুক? কোনটা বিলুপ্ত প্রাণী? আনসার যেটা হবে, আমার স্টুডেন্টরা গিয়েছে ডোডো পাখি। তারপর সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে? শুক্র। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? বায়ু প্রবাহ। কোনটি আবহাওয়ার উপাদান নয়? অক্ষাংশ। সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব? রোগীকে যথাসম্ভব স্থির রাখব। তারপর কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি? হচ্ছে কি? ইন্টারনেট। প্রাচীনকালে মানুষ তথ্য সংরক্ষণ করত রেকর্ড করে, ছবি এঁকে, কম্পিউটারে নাকি লিখে? আনসার ছবি এঁকেও হতে পারে, লিখেও হতে পারে, যে কোনো একটা হতে পারে। আমি কনফিউশনে আছি কোনটা হবে, তোমরা জানিও কোনটা হবে কমেন্টে। প্রাচীনকালে মানুষ তথ্য সংরক্ষণ করত ছবি এঁকে নাকি লিখে? তারপর 8 নম্বর, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি? আনসার হবে গ নাম্বার, জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। 9 নম্বর, মানুষের বেঁচে থাকার জন্য কোনটি অপরিহার্য? খাদ্য, চিকিৎসা, শিক্ষা নাকি মোবাইল ফোন? আনসার হবে খাদ্য। আমাদের জীবনে কোনটি খুবই গুরুত্বপূর্ণ? আনসার হবে তথ্য। তারপর শূন্যস্থান পূরণ দেওয়া আছে। বর্ধিত জনসংখ্যার জন্য ড্যাশ ও জায়গার প্রয়োজন। অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তথ্যের সঠিক ব্যবহার। আমরা সাঁতার শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। তারপর এর পাশে কি আছে? মেঘের ক্ষুদ্র কণা একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয়। তারপরে সূর্য একটি নক্ষত্র, এর নিজস্ব আলো, তাপ, অন্যান্য শক্তি রয়েছে। পৃথিবী, এগুলো হচ্ছে সত্য মিথ্যা, তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আমার খুব ঠান্ডা লেগেছে তাই কথা বলতে কষ্ট হচ্ছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তারপর বাম ডাম আছে এখানে, এগুলো মিল করবে। তারপরে হচ্ছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। 5 নম্বরে দেখো, কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? খ নাম্বার, নক্ষত্রমণ্ডল কি? গ নাম্বার, আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো। ঘ, কুয়াশা ও শিশিরের মধ্যে দুটি পার্থক্য লিখো। উম নাম্বার, বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে? চ নাম্বার, ফার্স্ট এড বক্স কাকে বলে? 6 নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন 4টি ক্ষেত্রের নাম লেখো। বর্গাজ্য, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? ঝ, জনসংখ্যা বৃদ্ধির 2টি কারণ লেখো। নিয়, উদ্ভিদ ও প্রাণীর 4টি আবাসস্থলের নাম লেখো। এরপরে আসি 6 নাম্বার প্রশ্নগুলোতে। বর্ণনামূলক প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার, জনসংখ্যা কাকে বলে? জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কী? খ নাম্বার, আইসিটি কাকে বলে? তথ্যের যথাযথ ব্যবহারের 4টি ধাপ ব্যাখ্যা করো। গ নাম্বার, প্রাথমিক চিকিৎসা কাকে বলে? প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি? আমার গলা ভেঙে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করছি, একটা লাইক কিন্তু অন্তত দিয়ে যেও। তারপর ঘ নাম্বার, আর্দ্রতা বলতে কি বোঝো? বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো। এই গ নাম্বার, প্রাথমিক চিকিৎসা কাকে বলে, এটা কিন্তু আসবে ইনশাল্লাহ। তারপর উম, সৌরজগৎ কি নিয়ে গঠিত? চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। উদ্ভিদ ও প্রাণীর 2টি পার্থক্য লিখো। উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? দুর্ঘটনা পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব? তাহলে এই প্রশ্নগুলো তোমরা শিখে রাখতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের স্কুলেও কমন পেয়ে যেতে পারো।
আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ।